রবীন্দ্রনাথ তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়কে তাঁর লেখার প্রশংসা করে একটি চিঠি পাঠিয়েছিলেন। সেই বিষয়ে আগে একটি ভিডিও আপনাদের সামনে উপস্থাপনা করেছিলাম এবং কথা দিয়েছিলাম পরে আবার একটি ভিডিও আপনাদের সামনে হাজির করব। রবীন্দ্রনাথের ডাক পেয়ে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় শান্তিনিকেতনে এসেছিলেন এবং দীর্ঘক্ষণ তাদের দুজনের মধ্যে কথাবার্তা হয়েছিল। সেই বিষয়েই আজকে একটি ভিডিও আপনাদের সামনে হাজির করছি। সেই কথাবার্তার কিছু অংশ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। চৈত্র মাস, কবির ডাক পেয়ে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় শান্তিনিকেতনে পৌঁছলেন। কোনোদিন যাননি, এই প্রথম যাওয়া। খুবই সাদামাটাভাবে গিয়েছিলেন। শ্রীনিকেতনে উঠে গেস্ট হাউসের অধ্যক্ষকে বললেন, কবির সঙ্গে দেখা করতে এসেছি, রাত্রিটা এখানে থাকতে চাই। অধ্যক্ষ ভুরু কুঁচকে বললেন, দেখা তো হবে না। তারাশঙ্কর বললেন, সে আমি ব্যবস্থা করে নেব, আপনি শুধু আজকের রাত্রিটা থাকার ব্যবস্থা করে দিন। হলো না ব্যবস্থা। শ্রীনিকেতনের বাইরে একটা পান্থনিবাসের একটি ঘুপচি ঘরে রাত কাটাতে হলো। কবির কাছে খবর গেল তারাশঙ্কর এসেছে। কবি আদেশ করলেন, ডাকো তাকে, এখনই আমার কাছে ডাকো। বুক ঢিপ ঢিপ করছে তারাশঙ্করের। কবির ঘরে ঢুকলেন। কবিগুরু বসে আছেন। দেখেই কবি বললেন, এ কি, এ তো চেনা মুখ, কোথায় দেখেছি তোমাকে? তারাশঙ্কর বললেন, আগে বোলপুরেই তো বাড়ি আমার, আপনাকে বেশ কয়েকবার দূর থেকে দেখেছি। তখন হয়তো। কবি বললেন, না না, কাছ থেকে দেখেছি। কোথায় দেখেছি বলো তো? স্মৃতিতে ডুব দিলেন তারাশঙ্কর। মনে পড়ল, বছর 5 আগে সমাজসেবক কর্মীদের একটা সভা হয়েছিল। সেখানে কবিগুরু উপস্থিত ছিলেন। সেখানে তারাশঙ্কর নিজেও উপস্থিত ছিলেন। কবি বললেন, তুমি তো ওদের মুখপাত্র ছিলে, সামনে বসেছিলে। সব মনে পড়ে গেল। কবি বললেন, কি করো? চাকরিও না, বিষয়ের কাজও করি না, দেশের কাজ করতে গিয়ে জেল খেটেছি। ও পাক থেকে ছাড়া পেয়েছ? গুরুদেব বললেন। তারাশঙ্করের উত্তর, মনে হয় পেয়েছি। গুরুদেব বললেন, তাহলে তোমার হবে। তুমি দেখেছ অনেক, তোমার মতো গ্রামের কথা কখনো পড়িনি। কিন্তু গুরুদেব, লোকে যে আমার লেখাকে স্থূল বলে। কবির কথা, দুঃখ পেতে হবে। যত উঠবে তত তোমাকে ক্ষত বিক্ষত করবে। এদেশে জন্মানোর ওই এক কঠিন ভাগ্য। আমি নিষ্ঠুর দুঃখ পেয়েছি। একটু থেমে কবি দীর্ঘশ্বাস ফেলে বললেন, মধ্যে মধ্যে ভগবানকে বলি কি জানো তারাশঙ্কর? বলি, ভগবান, পুনর্জন্ম যদি হবেই তবে এদেশে যেন না জন্মাই। এমনই কথোপকথন আরও দীর্ঘ হয়েছিল। নবীন লেখক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় কবির স্নেহধন্য হয়ে উঠেছিলেন এবং তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় কবিগুরুর সঙ্গে সাক্ষাতে দীর্ঘ কথোপকথন আমৃত্যু মনে রেখেছিলেন। শেষ করছি বন্ধুরা, আজ এ পর্যন্তই। পরে নতুন কোনো ভিডিও নিয়ে আবার আসব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।